সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক চলছে। সকাল 10:30টার দিকে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়। সেখানে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, জামায়াতে ইসলামের কোন কোন নেতা বৈঠকে অংশ নিচ্ছেন, আলোচনায় কি কি বিষয় উঠে এসেছে কিছু জানতে পেরেছেন? ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। নুসরাত, আপনি জানেন যে বেলা 10:30 জামাতের 10 প্রতিনিধি দল, অর্থাৎ এই জামাতের যে কেন্দ্রীয় নায়েবে আমির রয়েছে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার নেতৃত্বে 10 জন প্রতিনিধি দল কিন্তু জাতীয় সংসদ ভবনের যে এলডি হল রয়েছে, সেই এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সভা, প্রতিটি রাজনৈতিক দলের সাথে কিন্তু আমার পিছনে যে হলটি রয়েছে সেখানে কিন্তু এখনও কিন্তু বৈঠক চলছে। তবে বৈঠকে সূচনা লগ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছে আলী রিয়াজ, তিনি একটি বিষয় বলেছেন যে সকল রাজনৈতিক দলের সাথেই কিন্তু নিয়েই কিন্তু জাতীয় যে সনদ, তারা কিন্তু সেই সনদে উপনীত হবে। তবে তারপরে কিন্তু আমরা দেখেছি যে জামাতের কেন্দ্রীয় যে নায়েবে আমির রয়েছে, অর্থাৎ যার নেতৃত্বে আজকে এই ঐক্যমত্য কমিশনের আজকে বৈঠক চলছে, জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির তিনি একটি বিষয় বলছেন যে জামাত এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে কারো রক্তচক্ষুকে ভয় করে না এবং কোনো আপোষই কিন্তু করবে না। এবং যেহেতু বেলা 10:30টার পরে কিন্তু যেহেতু শুরু হয়েছে বৈঠকটি, সেই ঐক্যমত্য কমিশনের বৈঠকে কখন শেষ হবে সেই বিষয়ে কিন্তু আমরা এখনো কোনো নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। তবে আপনি জানেন যে প্রতিবার সকল রাজনৈতিক দলের সাথে যে বৈঠকের পর কিন্তু যে পাশে যে হল রুম রয়েছে সেখানে কিন্তু সার্বিক বিষয় নিয়ে আসলে কোন কোন বিষয়ে তারা একমত নয় এবং কোনটি আংশিক এবং কোনটিতে তারা ভিন্ন মত পোষণ করছে সেই বিষয়গুলো কিন্তু তারা আলোচনা করবে। এবং আপনি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত 20 মার্চ কিন্তু যে জাতীয় ঐক্যমত্য কমিশনে এসেছিলেন জামাতের যে তারা এসেছিলেন এবং দুইটি বিষয় কিন্তু তারা এখানে আলোচনার যে প্রস্তাব দিয়েছিলেন। কয়েকটি বিষয়, যেহেতু আপনি জানেন যে প্রায় 6টির মতো কমিশন গঠন হয়েছে, যে 5 আগস্টের পর যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, সেই কমিশনের কিন্তু সভাপতি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে জনাব আলী রিয়াজ আহমেদ। এই বিষয়ে তারা কিন্তু একটা বলছেন যে জাতীয় সংসদ ভবনে যে আপনি জানেন যে উচ্চ কক্ষ এবং তারা বলছে যে সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে কিন্তু তারা একটি প্রস্তাব দিয়েছে। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এরই মধ্যে তারা বলছেন যে 47টি বিষয় কিন্তু ঐক্যমত্য কমিশনের সাথে জামাত একমত পোষণ করেছে এবং 36টি বিষয় কিন্তু তারা আংশিক মতামত দিয়েছে। তবে আমরা জানতে পারবো যেহেতু এখনও বৈঠক অনুষ্ঠিত চলছে, বৈঠকের পরেই কিন্তু আমরা আসলে জানতে পারবো যে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আজকে তারা ঐক্যমত্য কমিশনে কোন কোন মতামত বা কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নুসা, ধন্যবাদ আপনাকে।